আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফরেন স্টাডি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আলহামদুলিল্লাহ ইউকেতে পড়াশোনা করা, তারপরে দেশে এসে আমরা ভিসা প্রসেসিং নিয়ে কাজ করছি। তো এই জায়গা থেকে আমি আমাদের যারা স্টুডেন্ট আগামীতে অ্যাপ্লাই করবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, তাদের জন্য দু একটা পরামর্শ দিতে চাই। প্রত্যেকের একটা কমন প্রশ্ন হলো যে ভিসার ইস্যু কেমন। দেখেন, আমি বলবো যে ভিসার ইস্যু 100% এবং 0%। কেন 100% সেটা বলি। আপনি যখন কোথাও অ্যাপ্লাই করবেন, তখন আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো আপনার নিজের ডকুমেন্টস, আইএলটিএস বা যে কোনো ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অথবা এমওআই যেটাই নেন না কেন, আর পাশাপাশি আপনার ব্যাংক স্টেটমেন্ট। সো আপনার যদি এটা রাইটফুলি ঠিক থাকে, আপনার মানে যে কোনো ক্ষেত্রে 99 to 100% ভিসার ইস্যু হবে। খুব রেয়ার, বেশি আনলাকি হইলে দু চারটা ফাইল মিস হইতে পারে 100 ফাইলের মধ্যে, কিন্তু আপনার এগুলো ঠিক থাকলে অবশ্যই ভিসা হবে। আমি আপনাকে উদাহরণ দিই। বাংলাদেশে আয়ারল্যান্ডের কাজ খুব কম এজেন্সি করে, আর করলেও ভিসার ইস্যু খুবই ভালো না বলে সবাই। তো আলহামদুলিল্লাহ আমরা যে কটা ফাইল সাবমিট করেছি তারা সাকসেসফুলি বের হয়ে এসেছেন, নাম্বার ওয়ান। আর একটা জিনিস হলো 0% কেন বলবো, আপনি রাইটলি চুজ করতে হবে। আপনাকে অনেক জায়গায় গেলে অনেকেই পরামর্শ দিবে, ব্যাংক আপনাকে টাকা দিচ্ছে, আপনি এটা করেন, আপনি এভাবে দেখান। কিন্তু দিন শেষে দেখেন, প্রত্যেকটা কান্ট্রির কিছু নিজস্ব রুলস রেগুলেশনস আছে, কতদিন ম্যাচুরিটিটা লাগবে, এবং লেনদেনের যে বিষয়টা, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার একটা ব্যাংক ব্যালেন্স, ব্যাংক সলভেন্সি দেখলেই বোঝা যায়, ব্যাংক স্টেটমেন্ট দেখলেই বোঝা যায় কতদিন পর্যন্ত এটাতে লেনদেন হচ্ছে, কিভাবে হচ্ছে। সো আমার পরামর্শ থাকবে, আপনারা এই জিনিসগুলো রাইটলি ডিসিশন নেবেন। যেমন ইউকেতে ভিসার ইস্যু ভেরি হাই, এবং ব্যাংক স্টেটমেন্ট ওরা ওভাবে অত ডিটেলসে যায় না, 1 মাসের ম্যাচুরিটি হলে হয়। সো আপনার যে ব্যাংক ব্যালেন্স সমস্যা থাকে, আপনি ইউকের জন্য ট্রাই করবেন। আপনি এটা চিন্তা করেন না যে ইউকে গিয়ে ইউকের অর্থনীতি আপনার জন্য বসে নেই। পৃথিবীর টপ ফার্স্ট ওয়ার্ল্ডের সবগুলো অর্থনীতি ভালো এবং আমাদের জন্য অবশ্যই উপকারী হবে। আর আপনার যদি মনে করেন যে আপনার ফাইন্যান্সিয়ালিও একটু আপনি কম সলভেন্ট, আপনার ব্যাংক স্টেটমেন্টও আপনি একটু সময় মানে ঠিকমতো দেখাইতে পারাটা আপনার জন্য কঠিন, তাহলে আপনার জন্য গুড চয়েস হতে পারে সুইডেন, ফিনল্যান্ড, এগুলা। ডেনমার্কে তো লাগেই না। সো তখন আপনার আপনার স্ট্রেংথটা থাকতে হবে আপনার আইএলটিএস এ, আপনার স্ট্রেংথটা থাকতে হবে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে। তখন দেখবেন যে আপনার ভিসা হয়ে গেছে। আপনার ফাইন্যান্সিয়ালি আপনি সলভেন্ট, আপনার আইএলটিএস এ আপনি স্ট্রং, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার যথেষ্ট চান্স থাকবে। নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, আপনারা যদি একটু বেশি বাজেট লাগবে, 25-30 লক্ষ টাকা বাজেট লাগবে, বাট আপনারা ইউনিভার্সিটিগুলো চুজ করবেন, একদম অথবা একদম টপ র্যাঙ্কড ইনস্টিটিউটগুলো। সো আপনি কম খরচে যদি মচমচা ভাজা চান, 8,000 নিউজিল্যান্ড ডলারে কোনো কোনো ইনস্টিটিউট আপনাকে অফার লেটার দিবে ঠিকই, সে ভিসা দিবে না। সো এই জন্য আমার পরামর্শ থাকবে, you assess your file with the right person to get your visa. We are open to assess your file. Thank you very much. 01712869088. Thank you again.